ও গাছটা চেপে ধরেছে, গাছটা ধরেছে যখন তখন ওকে ছাড়াতে পারে। আচ্ছা, ওকে ওই ছেড়ে দিয়ে মাথাটা চাপ দিয়ে হাই ফ্রেন্ড, সুন্দরবনের ভূমিপুত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা যেখানে এসেছি সাথে আজকে আমরা আলাপ করব। ইনি জঙ্গলে মিন বাগদা ধরতে গিয়ে যে বাঘের আক্রমণে পড়েছিল সেই সম্পূর্ণ ঘটনাটা আজকের আমরা এনার মুখ থেকে শুনে নেব। তো ফ্রেন্ড, আসুন এনাদের জীবনের যে কাহিনী সেই কাহিনী আজকে আমরা শুনে নিই। আপনার নাম? আমার নাম শচীন্দ্র মন্ডল। আচ্ছা, আপনি যে জঙ্গলে গিয়েছিলেন যে মিন বাগদা ধরতে গিয়ে আপনার যে সঙ্গী সাথী যার মধ্যে এই দুর্ঘটনাটা হয়েছিল, আপনি তো সঙ্গে ছিলেন? হ্যাঁ, আমার সঙ্গে। আপনারা যে ফিরিয়ে নিয়ে এসেছেন, তো তারপরে তো উনি কি বেঁচে ছিল না মারা গেছেন? মারা গেছিল। তো বাড়িতে নিয়ে আসতে মারা গেছেন? না, ওখানেই মারা গেছে। ও, ওখানেই মারা গেছেন। মারা গেছে, মানে আপনারা বডিটা ফেরত নিয়ে এসেছিলেন? বটিটা ফেরত নিয়ে। আচ্ছা, সেই ঘটনাটা কিভাবে হলো পুরো শুরু থেকে একটু বলুন। আমরা এখানে সন্ধ্যায় রাত্রিতে বাগদা ধরবো বলে ওখানে রাত্রিতে আমাদের ওই ঝিলে নদী বলে একটা নদী আছে, আচ্ছা। ওই নদীতে আমরা ওখানে যেয়ে রাত্রিতে থাকি। রাত্রিতে থাকার পরে ভোর সকালে আমরা বাগদা ধরতে নামি ওই নদীর চরে। নদীর চরে আমাদের জাল আছে, ওই জাল দিয়ে টেনে আমরা ওই পিন বাগদা ধরি। এখন পিন বাগদা ধরে আমরা বাড়ি আসবো এরকম একটা চিন্তা ভাবনা করছিলাম। সেই মুহূর্তে বললো না, আর একটা টানা দিয়ে আমরা বাড়ি চলে যাব। এখন এই মুহূর্তে বাড়ি যাবে, কেউ নদী দিয়ে নৌকায় উঠে গেছে, কেউ নদীর চরে আর দাঁড়িয়ে আছে। এতে আমরা ছিলাম তিনজন ছিলাম। এখন নেমে জাল টানছিল, আমাদের পাশাপাশি আরো অনেকগুলো নৌকো ছিল। সেই নৌকায় কাছাকাছি যখন নেমে গেছে তখন ওই বাঘটা মনে হয় কোনো জঙ্গলের আড়ালে ছিল। সেই আড়াল থেকে ও ঝাঁপিয়ে এসে ওর উপরে আক্রমণ করে। এই মতো অবস্থায় আমরা ছুটে যাই ওর কাছে। আচ্ছা, আমি একটা কথা বলি, আপনারা যে আপনি তো বোটে ছিলেন তো, না আপনারা তো নিচে নেমেছিলেন? নিচে নেমেছিলেন। হ্যাঁ। আপনারা যেখানে ছিলেন সেখান থেকে পাড়টা কতটা ডিস্টেন্স ছিল? না, খুব বেশি দূরে না, ওই তোমার ওই খোকা দাঁড়িয়ে আছে, আমরা এতটা। আচ্ছা, আপনারা অ্যাকচুয়ালি চড়ে ছিলেন, মানে তো জলে যেরকম মিন বাগদা ধরতে গেলে মিনিমাম ধরুন 1 বুক জলে নামে। হ্যাঁ। তো সেই 1 বুক জল থেকে কি তুলে নিয়ে গেছে? না, জলে, হ্যাঁ, 1 বুক জল ছিল না তখন, ভাটা নদী। আচ্ছা। এখন ও যে জাল টান টেনে আসছে তখন সেখানে জল 1 কোমর জল। 1 কোমর জল থেকে নিয়ে গেছে। 1 কোমর জল। সেখান থেকে ওই বাঘটা ছুটে ঝাঁপিয়ে দিয়ে ওর উপরে পড়ে। আচ্ছা। ঝাঁপিয়ে দিয়ে পড়ে ওকে ধরতে পারেনি প্রথমে, ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আচ্ছা। ধাক্কা দিয়ে ফেলে দিয়ে, ওর তো অনেকটা হাইট ছিল ছেলেটা। আচ্ছা। আচ্ছা, ও তো মুখ পাচ্ছে না, ওর গলাটা ধরবে। এখন এই মতো ও যেয়ে কোমরে ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে ফেলে দেয়। ফেলে দিলে নদীতে পড়ে যায়। এখন পড়ে গেলে সেখানে তো জল আছে অল্প অল্প। এখন চরে যেয়ে ওকে যখন মাথা যখন ওকে পাচ্ছে না, গলাটা ধরতে পারছে না, এই মতো অবস্থায় ও একটু, আমার মনে হয় দম লাগা, মাথাটা বোধহয় একটু উঁচু করছিল, আর ওই মতো অবস্থায় ওকে ধরে নেয়। আচ্ছা, যাকে অ্যাটাক করেছিল সে জলে পড়ে গেছিল, ডুবে গিয়েছিল নাকি? ডুবে গিয়েছিল জলে পড়ে? হ্যাঁ, জলে পড়ে ডুবে গেছিল। আচ্ছা, সেই মুহূর্তে আপনি সেই মুহূর্তে কতটা দূরে ছিলেন? আমি নৌকোটাও ছিল, আমি 50 থেকে অন্তত 60 হাত দূরে। আচ্ছা, তারপর ওকে ধরে তুললো। ধরে তোলার পরে আমরা ছুটে ওর কাছে যাই, লাঠি নিয়ে তাড়া করে আমরা অনেক লোক ছিল, যেয়ে ওর ছেলেটা আর আমি যেয়ে সেখানে একটা ভাঙন নদী, অনেকটা উঁচু। এখন সেইখানটায় আমরা ছুটে যাই, গিয়ে আমাদের যাওয়ার এত দ্রুত উঠলো, কি করে লাফ দিয়ে ওই ভাঙনটার উপরে উঠে ও ওই গাছটা চেপে দিল। ও তখন ছিল, ও চেঞ্জ ছিল। ও গাছটা চেপে ধরেছে,
গাছটা ধরেছে যখন তখন ওকে ছাড়াতে পারে, আচ্ছা ওকে ওই ছেড়ে দিয়ে মাথাটা চাপ দিয়ে আমরা তখন ওর কাছেই গেছি। আচ্ছা যাওয়ার পরে ও ছুটে জঙ্গলের মধ্যে পালিয়ে গেল। তারপরে আমরা ওই তখন একটু জীবিত ছিল, কামড় দিয়েছিল না পুরো থাবা মেরেছিল? না কামড় দিয়েছিল, ও তখন একটু জীবিত ছিল, জল চেয়েছিল। তা আমাদের জল নিয়ে যাওয়ার আর সময় হয় মারা গেল। তো কোন জায়গাটা কামড় দিয়েছিল? এই ঘাড়ে, ঘাড়ে ধরেছিল পুরোটারে? তা এই মতো অবস্থায় আর আমরা কি করবো, তো পালালো। তারপরে কাছাকাছি যে লোকগুলো আমাদের কাছাকাছি যারা যায় মাছ ধরতে, এখন তারা ছুটে এসে ওকে ধরে তুলে আমরা নৌকোয় করে তাড়াহুড়ো করে, সবার ইচ্ছা থাকে যে দেখি তাড়াতাড়ি করে, এখন তো নদী ফাটা, সে জল কখন উঠবে না উঠবে। অনেকগুলো লোক আমরা নৌকো ছুটিয়ে নদী চড়ে টেনে 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 নিয়ে ওরে আমরা আসার পরে সব কান্নাকাটি যা হয়, যে এটা স্বাভাবিক। এখন এই মতো অবস্থায় ওরে এখান থেকে সবাইকে বললো যে এখানে তো তখন ওর দল পার্টির যে একটা যুগ ছিল, তখন বললো যে তোমরা তাড়াতাড়ি করে ওকে নিয়ে অবস্থায় আমরা পুড়িয়ে। অ্যাটাক হওয়ার পর বাঘটা যখন চলে গেল, নেক্সট টাইম সেই বাঘটা কি আবার আক্রমণ করার জন্য কোনো কিছু না না তেমন কিছু আশেপাশে ছিল আপনাদের কাছে, না একদম পুরো চলে গেছে? না, ও একেবারে জঙ্গলের ভিতরে। ও মানে তো ওর মুখ থেকে যে লাশটা যে ফেরত আর আসেনি, আর আসেনি ঘুরে? না ঘুরে পাল্টা আর আসে। আচ্ছা, এখন এই ও ভেতরে চলে গেল আর আমরা ওই রাস্তা নিয়ে চলে এলাম। আচ্ছা, যখনই মানে ওনাকে যখন মানে ধরে রেখেছিল, তখন আপনারা কিভাবে ওনাকে ছাড়ালেন? কিভাবে? বাঘের মুখ থেকে তো একটা লাশ ছাড়ানো মুখের কথা নয়। না, ও আমাদের ভয়ে ও ছেড়ে দিয়ে পালায়। আচ্ছা আপনারা এতজন? হ্যাঁ, আঘাত করেছে, আঘাত করে কি কোনো আঘাত করেছে? না না বাইরে না আমরা আঘাত করতে, তার আগে ছুটে পালিয়ে। ওই টাইমটা ঠিক তো কখন হবে, দিনে না রাতে? দিনে, সকাল 7:30 8টার দিকে। 7:30 দিকে, মানে ফার্স্ট সকালে হয়ে গেছে। তারপরে বাড়ি নিয়ে এসেছেন ওই অবস্থায়? বাড়ি এনে যেটা আমাদের এখানে যে নিয়ম আছে সেই পরিচয় দেওয়া, সেইভাবে। আপনারা শুনলেন ওনার মুখ থেকে পুরো বিষয়টি সুন্দরভাবে উনি বললেন যে কিভাবে ঘটনাটা ঘটেছিল, ওখান থেকে কিভাবে লাশটাকে ফিরিয়ে এনেছিল। পুরো বিষয়টি ওনার কাছ থেকে আমরা শুনলাম। যদি ভিডিওটি দেখে আপনাদের মনে একটু জায়গা করে নিতে পারে, তাহলে অবশ্যই শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিন, একটা লাইক করবেন আর সাথে থাকুন। আর হ্যাঁ, আমাদের ফেসবুকে কিন্তু অলরেডি পেজ দেওয়া আছে, ওখানে গিয়ে আপনারা ফলো করতে পারেন। আমাদের ফেসবুক পেজেও ভিডিও পড়ে, আপনারা অবশ্যই ফেসবুক পেজটাকে আমাদেরকে সাপোর্ট দেবেন। চলুন পরবর্তী দেখাচ্ছি।